প্রথম প্রশ্ন, চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি না। দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে দোলনা দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। তৃতীয় প্রশ্ন, মহিলারা হাঁস মুরগি জবাই করতে পারবে কি না, এতে কি ক্ষতি হয়। চতুর্থ প্রশ্ন, টিউব মেহেদি কি ব্যবহার করা জায়েজ, ব্যবহার করলে কি নামাজ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল প্রশ্নের জবাবে চলে যাব। তার পূর্বে সংক্ষেপে আমরা এই মাসালাগুলো কোন কোন কিতাব থেকে আলোচনা করেছি তথা আলোচনার দলিল প্রমাণ কী সে সম্পর্কে বলে নিচ্ছি। তো আমরা আলোচনা করেছি মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবের হাদিস নম্বর 6565 এবং বাদাইউস সানায়ে কিতাবের 1 নম্বর খণ্ডের 507 নম্বর পৃষ্ঠা এবং কামিলুত তাবির কিতাবের পৃষ্ঠা নম্বর 336 এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের হাদিস নম্বর 8552 এবং ফাতাওয়া আলমগিরি কিতাবের 1 নম্বর খণ্ডের 5 নম্বর পৃষ্ঠায় বিষয়গুলো আলোচনা রয়েছে। তো প্রিয় দর্শক, একটি প্রশ্ন ছিল যে টিউব মেহেদি কি ব্যবহার করা যাবে, ব্যবহার করলে কি নামাজ হবে। দেখুন প্রিয় দর্শক, টিউব মেহেদি ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হলো যে টিউব মেহেদি অথবা যে কোনো জিনিস যদি আপনি শরীরে ব্যবহার করেন, সেটি বা কোনো পবিত্র বা অপবিত্রতার বিষয় সেখানে লক্ষ্য রাখতে হবে যে সেখানে কোনো অপবিত্র বিষয় রয়েছে কিনা। তো আমাদের দেশে সাধারণত টিউব মেহেদি অথবা যে সমস্ত মেহেদি বাজারে পাওয়া যায়, সেই মেহেদিগুলোতে কোনো হারাম বস্তু অথবা কোনো নাপাক বস্তু ব্যবহার করে সেটা আমাদের জানা নেই। যথাসম্ভব হালাল বস্তু বা পাক পবিত্র জিনিস বা কেমিক্যাল দিয়ে অথবা বিভিন্ন রং ইত্যাদি দিয়ে তৈরি করা হয়, সেগুলো নাপাক নয়। সুতরাং নাপাকের দিক থেকে টিউব মেহেদি নিরাপদ বা নাপাক নয়। আরেকটি হলো, টিউব মেহেদি যদি আপনি ব্যবহার করেন, দেখতে হবে, বা শরীরে যে কিছুই আপনি ব্যবহার করেন না কেন, দেখতে হবে যে সেটার কারণে অজু হতে কোনো বিধিনিষেধ রয়েছে কিনা বা অজু হতে বাধা দেয় কিনা সেই জিনিসটি। যেমন নেইল পলিশ ব্যবহার করলে অজু হয় না, কেননা সেটা শরীরের উপর, নখের উপর আলাদা একটা আস্তরণ তৈরি করে, যার কারণে শরীর পর্যন্ত পানি পৌঁছতে পারে না। এই জন্য নেইল পলিশ দিলে অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না। কিন্তু টিউব মেহেদি অথবা যে কোনো মেহেদি, এটি শরীরের উপরে আলাদা কোনো আবরণ তৈরি করে না, বরং সাধারণভাবে একটি রং করে দেয়, সেটি আলাদা আবরণ বা আস্তরণ তৈরি করে না। সুতরাং টিউব মেহেদি অথবা অন্য যে কোনো মেহেদি দিলে অজু হতে কোনো বাধা নেই, আর অজু হলে নামাজও হয়ে যাবে। সুতরাং টিউব মেহেদি দিলে অবশ্যই আপনার অজু সহি হয়ে যাবে এবং আপনার নামাজ হবে, এতে কোনো আপনার নামাজ হবে না অথবা আপনার গুনাহ হবে, বিষয়টি এমন নয়। এরপরে প্রশ্ন ছিল যে মহিলারা হাঁস মুরগি জবাই করতে পারবে কিনা, এতে কি ক্ষতি হয়। দেখুন, আমাদের সমাজে একথা প্রচলিত আছে যে মহিলারা হাঁস মুরগি জবাই করলে অমঙ্গল হবে অথবা স্বামীর ক্ষতি হবে অথবা বিশেষ কোনো বালা মুসিবত আসবে। এই ধরনের কথাগুলো বানোয়াট এবং ভিত্তিহীন কথা। দেখুন, যে কোনো প্রাণী বা যে কোনো পশু জবাই করার ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় লক্ষ্য রাখতে হয়। একটি হলো যে কেউ যদি সক্ষম হয়, জবাইয়ের উপর যদি কেউ সক্ষম হয় এবং সে যদি মুসলমান হয়, তাহলে তার জবাই সহি। সে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে জবাই করে, তাহলে সহি হয়ে যায়, চাই সে ছেলে হোক অথবা মেয়ে হোক। সুতরাং কোনো মহিলাও যদি, কোনো মুসলিম নারী, সে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবাই করে এবং সে যদি জবাই করতে সক্ষম হয়, জবাইয়ের নিয়মকানুন জানে, তাহলে তার জন্য জবাই করা বৈধ। এক্ষেত্রে কোনো অমঙ্গল হবে অথবা জবাই হবে না, সেই প্রাণী হারাম হয়ে যাবে, এই কথাগুলো বানোয়াট কথা, ভিত্তিহীন কথা। সুতরাং মহিলাদের জবাইকৃত প্রাণী খাওয়া জায়েজ এবং মহিলাদের জন্য জবাই করাও জায়েজ যদি তারা সক্ষম হয় এবং জবাইয়ের পরিপূর্ণ বিভিন্ন বিধানগুলো মেনে তারপরে জবাই করে।
এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নে দোলনা দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। দেখুন, স্বপ্নে দোলনা দেখার ব্যাখ্যা সম্পর্কে আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তার তাবির কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। তো আমরা সেখান থেকেই আলোচনা করছি যে স্বপ্নে দোলনা দেখার কি কি ব্যাখ্যা রয়েছে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন যে স্বপ্নে যদি কেউ দোলনায় বসা দেখে অথবা দোলনায় শোয়া দেখে, মোট কথা দোলনায় দুলছে এমন কোনো স্বপ্ন দেখলে, তাহলে এক্ষেত্রে দেখতে হবে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে সে ব্যক্তি আসলেই দোলনায় দোলার বা দোলনাতে বসার উপযুক্তি কিনা, সেরকম স্বাচ্ছন্দ্যময় জীবন সে যাপন করে কিনা, সুখী জীবন যাপন করে, বিলাসী জীবন যাপন করে, সে আসলেই দোলনায় দোলার যোগ্য অথবা সাধারণত তার দোলনা রয়েছে অথবা এই রকম এই লেভেলের সে মানুষ, এমন যদি হয় তাহলে বুঝতে হবে এটি তার জন্য প্রশান্তি লাভের আলামত। আল্লাহ তাআলা তাকে শীঘ্রই সুখ শান্তি বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং সকল প্রকার ভয় ভীতি থেকে সে নিরাপদ থাকতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু যদি এই স্বপ্নটি কোনো গরিব ব্যক্তি দেখে, যে ব্যক্তি আসলে দোলনায় দোলার সামর্থ্য রাখে না বা এটি তাদের জন্য যায় না, তো এমন ব্যক্তিরা যদি স্বপ্নে দোলনায় দুলতে দেখে, এটি তাদের জন্য কিন্তু সংকীর্ণতার আলামত অথবা বিপদ আপদে পতিত হওয়ার আলামত, বিভিন্ন সতর্ক বার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে দোলনায় দুলছে কিন্তু দোলনা থেকে পড়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে শীঘ্রই সে কোনো ভয় ভীতির মধ্যে পতিত হবে, বিপদ আপদে পতিত হতে পারে, এটিও তার জন্য একটি বড় সতর্ক বার্তার বিষয়। আর হযরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বড় ইমাম ছিলেন, স্বপ্নের ব্যাখ্যার বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে দোলনায় বসতে দেখে বা দোলনায় দুলতে দেখে, তাহলে বুঝতে হবে যে সে বিবাহ করবে বা তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো উত্তম স্ত্রীর সাথে বা উত্তম রমণীর সাথে তার বিবাহ হবে। আর কোনো মহিলা এই স্বপ্ন দেখলে বুঝতে হবে সে কোনো উত্তম পুরুষের সাথে তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কোনো ব্যাখ্যাকারীর মতে স্বপ্নে দোলনা দেখা বা দোলনায় দুলতে দেখা, দোলনায় বসতে দেখা এটি আরাম আয়েশ ভোগ বিলাসিতার লক্ষণ। বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার আরাম আয়েশ ভোগ বিলাসিতা আরও বাড়িয়ে দেবেন, সে ভোগ বিলাসী জীবনযাপন করতে পারবে এবং সাথে সাথে ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন, আল্লাহ তাআলা তার মান মর্যাদা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে স্বপ্নে দোলনা দেখার সর্বমোট 7টি ব্যাখ্যা হতে পারে। প্রথম ব্যাখ্যা হলো আরাম আয়েশ বা আরাম আয়েশ আসবে, সুখ শান্তি আসবে। আরেকটি ব্যাখ্যা হলো ভোগ বিলাসিতার সাথে জীবনযাপন করবে। আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ হবে, আল্লাহ তাআলা তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন। আরেকটি ব্যাখ্যা হলো তার সম্পদ লাভ হবে, আল্লাহ তাআলা প্রচুর সম্পদ তাকে দান করবেন, এটি সম্পদ লাভের আলামত। আরেকটি ব্যাখ্যা হলো যে সে নিরাপত্তা লাভ করবে, সকল খারাপি থেকে, শত্রুতা থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাকে নিরাপদ করে দেবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো উত্তম স্ত্রীর সাথে বা উত্তম স্বামীর সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি কোনো দরিদ্র ব্যক্তি, বিশেষভাবে কোনো গরিব ব্যক্তি যদি স্বপ্নে দোলনা দেখে, দোলনায় চড়তে দেখে, তাহলে তার জন্য আলাদা 3টি ব্যাখ্যা রয়েছে। একটি হলো কারাগার, তথা সে হয়তো গ্রেফতার হতে পারে, সে হয়তো কোনো কারাগারে যেতে পারে। এবং আরেকটি ব্যাখ্যা হলো সংকীর্ণ স্থান, কোনো ধরনের কোনো সংকীর্ণ স্থান সংশ্লিষ্ট ব্যাখ্যা হতে পারে। আরেকটি ব্যাখ্যা হলো তার দুঃখ কষ্ট আসতে পারে জীবনে এবং কোনো বিপদ আপদেও পতিত হতে পারে, আল্লাহ হেফাজত করেন। এবং অন্যতম আরেকটি ব্যাখ্যা হলো সে পরিশ্রম এবং কষ্টের মধ্যে জীবনযাপন করবে, এটি তার জন্য একটি পরিশ্রমের কাজ বা কষ্টের কাজের একটি সতর্কবার্তার বিষয়। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি না। দেখুন, হাদিসে চোখ বন্ধ করে নামাজের ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে, চোখ বন্ধ করে নামাজের ব্যাপারে নিষেধ করা হয়েছে। কিন্তু কোনো ব্যক্তি যদি বিশেষ কারণে কখনো যদি চোখ বন্ধ করে নামাজ আদায় করে, যেমন হয়তো আশেপাশে কোনো নামাজে মনোযোগ নষ্ট হওয়ার বিষয় রয়েছে, কেউ কথা বলছে অথবা কেউ কোনো অঙ্গভঙ্গি করছে যার দিকে দৃষ্টি পড়ার কারণে তার মনোযোগ নষ্ট হচ্ছে, তাহলে তখন সে চোখ বন্ধ করে নামাজ আদায় করতে পারে। আবার কখনো যদি কেউ নামাজে মনোযোগ আনার জন্য অথবা আল্লাহ তাআলার প্রতি ধ্যান খেয়াল তৈরি করার জন্য চোখ বন্ধ করে কিছু সময়, তাহলে সেটিও তাদের জন্য জায়েজ রয়েছে। তবে সাধারণ অবস্থায় এবং এরকম নিয়মিত চোখ বন্ধ করেই নামাজ পড়া, এমন অভ্যাস তৈরি করা, এটি মাকরুহ। চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ এবং এভাবে অভ্যাস তৈরি করা মাকরুহ। কখনো বিশেষ প্রয়োজনে চোখ বন্ধ করা জায়েজ রয়েছে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।